হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ডিজিট, অর্থাৎ একক স্থানীয় সংখ্যা। এই একক স্থানীয় সংখ্যাটি তোমরা যদি সম্পূর্ণ ভালোভাবে শিখতে চাও, তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং তোমাদের বলবো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, যাতে প্রত্যেকটা জিনিস তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে এরকম আগে বহু ভিডিও আছে যেগুলো আমি খাতার সাহায্যে তোমাদের দেখিয়েছি। আজকে অনবোর্ড তোমাদের আমি শেখাবো। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং যদি কেউ নতুন হয়ে থাকো, তোমরা অবশ্যই বলবো তোমাদের যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো বিষয় তোমরা ভিডিও পেয়ে যেতে পারো। অর্থাৎ অঙ্ক এবং জিআই সম্পর্কিত সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের শিখিয়ে থাকি। যদি কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের সুবিধা হবে। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও যে টপিকটা তোমাদের আমি শেখাবো সেটা প্রথমেই আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে ইউনিট ডিজিট। তো তোমরা দেখো, নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিটটাকে শিখতে হলে তোমরা কিভাবে করবা? দেখো, প্রথমে যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে 584 গুণ 428 এর একক স্থানীয় সংখ্যা কত? তো এই অঙ্কটিকে আমরা কি করে বের করব? আচ্ছা, প্রথমে আমরা জেনে নিই একক স্থানীয় সংখ্যাটা কি। আচ্ছা, একক স্থানীয় সংখ্যাটা, একক স্থান মানে হচ্ছে, ধরো আমরা একটা সংখ্যা লিখলাম 2, 4, 5, 6। একে যদি ছোটবেলার মতো আমরা এককের মতো সাজাই, তো আমাদের কি আসতে পারে? এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, এটা হচ্ছে হাজার। এইভাবে আমরা সাজাতে পারি। এবার দেখো, এখানে একক মানে হচ্ছে কত রয়েছে? 6। তাহলে এইবার আমরা সহজেই বলতে পারি আমাদের যে দুটো সংখ্যা রয়েছে, যেটা গুণ আকারে রয়েছে, তার একক সংখ্যা মানে হচ্ছে প্রথমটা হচ্ছে 4 আর দ্বিতীয়টা হচ্ছে 8। তাহলে প্রথমটা একক স্থানের সংখ্যা হচ্ছে 4 আর দ্বিতীয় সংখ্যার একক স্থানের সংখ্যা হচ্ছে 8। তাহলে এই অঙ্কের মাঝখানে আমাদের চিহ্ন রয়েছে গুণ। তো আমরা কি করব? যে একক স্থানের সংখ্যাগুলোকেই গুণ করব, আমরা কিন্তু আদার্স কোনো সংখ্যা গুণ করব না। আমরা একক স্থানের সংখ্যাগুলোকেই শুধু গুণ করব, তাহলেই আমাদের উত্তরটা পেয়ে যাব। দেখো আমরা কিভাবে করছি। আমরা কি করব? 8 এবং 4 এই দুটোকেই আমি গুণ করব। তা 4 আটা কত হয়? 4 গুণ 8, 4 আটা হচ্ছে 32। এটা হচ্ছে আমরা 32 আমাদের উত্তর আসলো। এবার আমরা উত্তর কোনটা নেব? উত্তর আমরা নেব হচ্ছে ঠিক একক স্থানীয় সংখ্যা। তাহলে এখানে একক স্থানীয় সংখ্যা কত দাঁড়াচ্ছে? 2। অর্থাৎ আমাদের যদি প্রশ্নে দেওয়া থাকে যে যে কোনো দুটি সংখ্যা হোক, তিনটে, চারটে, যাই হোক না কেন, তার একক স্থানীয় সংখ্যাটি কত হবে? যদি গুণফল আকারে থাকে, তাহলে আমাদের শুধু একক স্থানীয় সংখ্যাগুলোকে গুণ করতে হবে, করে যেটা উত্তর আসবে সেই উত্তরের এককের ঘরের সংখ্যা যেটা থাকবে সেটাই আমরা নিয়ে নেব। এইভাবে আমরা একক স্থানীয় সংখ্যাটি আমরা বের করতে পারি। এবার সেম প্রসেসে আমাদের দ্বিতীয় যে অঙ্কটা বলা আছে সেটা আমরা কি করে করব? দেখো, যে আমাদের এখানে তিনটে সংখ্যা বলা রয়েছে। তাহলে আগের অঙ্কটাতেই আমরা শিখেছি যে একক স্থানের সংখ্যা নিতে গেলে আমাদের শুধু এককের ঘরের সংখ্যাটাকে নিতে হবে। তো এক্ষেত্রেও আমরা এককের ঘরের সংখ্যাটাকেই নেব। অর্থাৎ প্রথম ঘরের থেকে নেব 2, দ্বিতীয় ঘরের থেকে নেব 3 আর তৃতীয় ঘরের থেকে নেব হচ্ছে 9। এইবার এই তিনটে সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে যদি গুণ করি, দেখো 3 নং কত? 27, 27 দুগুণী কত হয়? 54। এবার সংখ্যা তো আসলো 54, কিন্তু 54 কি নেব? 54 তো হবে না, কারণ আমাদের উত্তর চেয়েছি একক স্থানীয় সংখ্যা। একক মানে এককের ঘরে যে থাকবে। তাহলে এদের মধ্যে এককের ঘরে কে রয়েছে? 4। তাহলে এই অঙ্কটা উত্তর হবে 4। তো এইভাবে আমরা ছোট ছোট জিনিস আকারে একক স্থানীয় সংখ্যাগুলোকে আমরা নির্ণয় করতে পারি। তো বন্ধুরা, আজকে একটা নতুন জিনিস তোমাদের শেখালাম। তোমরা অবশ্যই, আশা করি তোমরা পুরোটাকে দেখেছো এবং কিছু হয়তো শিখতে পেরেছো। আমি এইভাবে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। এরপরে যে কোনো ভিডিও তোমাদের পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলোকে তোমরা পেতে পারো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি কোনো কিছু শিখতে পারো, তোমাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো কিছু পেয়ে যেতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিকের সাথে।
থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।